বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। বাংলাদেশের স্কোর ২৩, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক ২০২৪-এ এই তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। এতে জানানো হয়, দুর্নীতির ধারণা সূচক ২০২৪-এ ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ২৩, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এতে বাংলাদেশের অবস্থান নিম্নক্রম অনুযায়ী ১৪তম এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এটি পঞ্চম সর্বনিম্ন স্কোর। এ সময় ডক্টর ইফতেখারুজ্জামান জানান, আমলাতন্ত্রের বিষয়টি গত ৫৩-৫৪ বছরে গড়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সেটি হুট করে ভেঙে ফেলা সম্ভব নয়। এটি সময় সাপেক্ষ। স্বার্থের দ্বন্দ্বের সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে হবে। টিআইয়ের সিপিআই সূচকের বিশ্লেষণ বলছে, ২০১২ থেকে সূচকে ব্যবহৃত ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর ২০২২ সাল পর্যন্ত ২৫ থেকে ২৮-এর মধ্যে ছিল। ২০২৩ সালে ১ পয়েন্ট অবনমন হয়ে ২৪ এবং ২০২৪ সালে আরও ১ পয়েন্ট অবনমন হয়ে ২৩ হয়েছে। গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম ছিল।